দশমীর দিন ঠাকুর বিসর্জনের পর আমাদের সবার মনটা একটু খারাপ হয়ে যায়, বাট মনে এটাও আশা থাকে আসছে বছর আবার আসবে মা। আর মায়ের ভাসানের পর প্রতিবেশী ও আত্মীয় স্বজনদের সাথে বিজয় সারার পর্বটা আগের থেকে একটু কম হয়ে গেলেও আমার মনে হয় এরকম অনেকেই আছেন যারা প্রতি বছর এটা মেনে থাকেন। আর যাই বলেন, বিজয় সারার পর এরকম একটা প্লেট সাজানো পেলে কার না ভালো লাগে। এর মধ্যে অনেকগুলি রেসিপি আমি আপনাদের সাথে অলরেডি শেয়ার করেছি, বাট আজকে যে রেসিপিটা আপনাদের করে দেখাবো সেটা হলো এই নোনতা মিষ্টি গজার। প্রতিবারের মতো নিমকি না দিয়ে এই বছর আপনারা এই সহজ রেসিপিটা ট্রাই করে দেখতে পারেন। আশা করি আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে। তার সাথে সাথে যাদের পরিবেশনও করবেন তাদেরও দেখবেন খুব পছন্দ হবে। তাহলে চলুন রেসিপিটা শুরু করা যাক। বাই দ্য ওয়ে, আমি শেফ অতনু, আপনারা দেখছেন অতনুর রান্নাঘর। আর আজকে আমাদের রেসিপি দশমী স্পেশাল নোনতা মিষ্টি গজা। তাহলে এই নোনতা মিষ্টি গজাটা বানানোর জন্য আমি এখানে নিয়ে নিচ্ছি 500 গ্রাম ময়দা। এবার এর মধ্যে দিয়ে দিয়েছি 4 চা চামচ গুঁড়ো চিনি। আপনারা চাইলে এর মধ্যে রেগুলার চিনিও কিন্তু ব্যবহার করতে পারেন। সেক্ষেত্রে চিনিটা গলার জন্য আপনার রেস্টিংয়ে এটাকে বেশিক্ষণ রাখতে হবে। তাহলে 4 চা চামচ চিনি দেওয়ার পরে আমি এখানে দিয়ে দেবো 1.5 কাপ দুধ। তার সাথে যাবে স্বাদ মতো নুন। রেগুলার নুনের সাথে সাথে আমি এখানে দিয়ে দেবো 1 চা চামচ বিট নুনও। এরপর দিয়ে দেবো ময়ানের জন্য 2 চা চামচ ঘি। আর তারপর ফ্লেভারের জন্য 1 চা চামচ কালো জিরে। আর তারই সাথে অল্প একটু আজওয়াইন এভাবে হাতে ঘষে তারপরে দিয়ে দেবেন। এতে দেখবেন এর ফ্লেভারটা ইনক্রিজ হয়। ব্যাস এবার এই সব কিছুকে একবার ভালো করে মাখিয়ে নিন। দেখতেই পাচ্ছেন এটা এখন কিন্তু পারফেক্টলি মাখা হয়ে গেছে। এবার এর মধ্যে অল্প অল্প করে জল দিয়ে একটা হার্ড ডো রেডি করব। প্রথমে কিন্তু অনেকটা জল দিয়ে দেবেন না, প্রথমে অল্প অল্প করে জল দিয়ে দেখবেন যতটা জল পরে লাগবে সেই অনুযায়ী এখানে জলটা ব্যবহার করবেন। আশা করি দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এর টেক্সচারটা এখন ঠিক কীরকম আছে। আপনাদেরও কিন্তু ঠিক এরকমই হার্ড টেক্সচারটা রাখতে হবে, কারণ রেস্টিংয়ে রাখার পরে এটা কিন্তু অনেকটাই নরম হয়ে যাবে। আর এটা কিন্তু আপনাদের খুব বেশিক্ষণ মাখতেও হবে না। জাস্ট ডোয়ের টেক্সচারটা এরকম চলে আসলে আপনারা এটাকে রেস্টিংয়ে রেখে দিন মিনিমাম 10 থেকে 15 মিনিটের জন্য। আর অবশ্যই এটাকে কিন্তু ঢাকা দিয়ে রাখবেন, তাহলে দেখবেন ডোয়ের ওপরটা ড্রাই হবে না। এবার রেস্টিংয়ে রাখার পরে আমি আপনাদের প্লেটটাকে সরিয়ে দেখাচ্ছি। দেখুন আগের থেকে এটা কিন্তু এখন অনেকটাই নরম হয়ে গেছে। তাই এটাকে তুলে নিয়ে আমি ডাইরেক্টলি কিচেন টপের মধ্যে নিয়ে নিচ্ছি। আর কিচেন টপে নামার পরে আমি এটাকে দুভাগে ভাগ করে নেব বেলে নেওয়ার জন্য। এবার একটা ভাগকে আমি ভালো করে বেলে নেব। প্রথমে এইভাবে একটু ফ্ল্যাট করে নিচ্ছি যাতে বেলতে সুবিধা হয়। ব্যাস এবার এটাকে আমি লম্বা করে বেলে নেব। চেষ্টা করবেন যতটা এইভাবে লম্বা চৌকো করে বেলে নেওয়া যায় ততটাই বেটার, তাহলে কাটার সময় দেখবেন ওয়েস্টেজটা কম হবে আর কাটতেও দেখবেন আপনাদের সুবিধা হবে। আর যখনই দেখবেন এরকম থিকনেসে বেলা হয়ে গেছে তখন এটাকে আপনাদের কেটে নিতে হবে। আর এপাশে এই গজাগুলোকে কেটে নেওয়ার আগে আমি তেলটাকেও দেখুন গরমে বসিয়ে দিয়েছি। আর ফ্লেমটা কিন্তু আপনাদের এই সময় একদম লো রাখতে হবে যাতে তেলটা খুব বেশি গরম না হয়ে যায়। ব্যাস এবার এটাকে আমি একদম গজার সাইজে ছোট ছোট করে কেটে নেব। মাপগুলো যাতে প্রত্যেকটা সমান হয় সেজন্য আমি এখানে স্কেল ব্যবহার করলাম। আপনারা চাইলে এটা আন্দাজেও কিন্তু কেটে নিতে পারেন। ব্যাস এবার এটাকে আমি চৌকো চৌকো করে কেটে নেব।
আমি এরকম চৌকো চৌকো করে কাটছি, আপনারা চাইলে কিন্তু ত্রিকোণভাবে নিমকির মতোভাবেও কেটে নিতে পারেন। এবার এগুলোকে একে একে তুলে নিয়ে আমি প্লেটের মধ্যে সাজিয়ে নিচ্ছি, যাতে একেবারেই আমি এটাকে ফ্রাই করে নিতে পারি। ব্যাস, এবার এটাকে আমি ফ্রাই করে নেব। আচ্ছা, এখানে বলে রাখি, আপনারা যারা অতনু রান্নাঘরে ইউটেন্সিলগুলো কিনে নিতে চাইছেন, লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি। অ্যামাজন থেকে সেটা আপনারা ইজিলি কিনে নিতে পারবেন। দেওয়ার সাথে সাথে কিন্তু এটাকে মেশাবেন না, প্রথমে এটাকে একটু ফ্রাই হতে দিন। তারপর একটা ঝাড়ির মাধ্যমে এইভাবে এটাকে হালকাভাবে ছাড়িয়ে নেবেন। আর ফ্লেমটা কিন্তু এই সময় আপনারা একদম কম রাখবেন, যাতে এটা ভেতর থেকে পারফেক্টলি কুক হয়ে যায়। যেহেতু দশমীর সময় হাতে কম সময় থাকে, সেই জন্য আমি একদম সহজে এই রেসিপিটা আপনাদের করে দেখালাম। দেখবেন কম সময়তে এটা আপনারা বাড়িতে রেডি করে নিতে পারছেন। একটু যখন এটা ভাজা ভাজা হয়ে যাবে, দেখবেন এটা আস্তে আস্তে কিন্তু ফুলে উঠছে আর এইভাবে উপরে ভেসেও উঠছে। আর একদম মুচমুচে ও খাস্তা করার জন্য এটাকে আপনাদের একদম স্লো ফ্লেমেই ভেজে নিতে হবে। আর এটা যতক্ষণ রেডি হচ্ছে, আমি পাশে পরের ডোটাকেও রেডি করে নিচ্ছি। আর এটাকে কিন্তু আপনারা মাঝে মাঝে মেশাতে থাকবেন, তাহলে দেখবেন ইকুয়ালি এর মধ্যে কালারটা আসবে। এবার এটাকেও আমি কেটে নেব। আপনারা যদি এরকম সোজাসুজিভাবে কেটে নিতে পারেন স্কেল ছাড়াই, তাহলে আপনারা স্কেল ছাড়াও এটাকে কেটে নিতে পারেন। এরপর যখনই দেখবেন ঠিক এরকম লাল লাল কালার হয়ে গেছে, তখন এটাকে তুলে নিন। ব্যাস, এবারই একইভাবে আমি বাকিগুলোকেও ফ্রাই করে নিচ্ছি। আচ্ছা, এখানে বলে রাখি, আপনারা যারা এখনও আমার অতনু রান্নাঘরের অ্যাডভান্স কুকিং কোর্সটা নেননি, তারা নিয়ে নিতে পারেন আমার নিজস্ব ওয়েবসাইট www.otonurannakar.com থেকে। এই কোর্সটা মেনলি রেস্টুরেন্ট স্টাইল খাবারের ওপর। রেস্টুরেন্টে কি গ্রেভি বা কি সস বানিয়ে রাখে, যার জন্য আপনাদের 10 থেকে 15 মিনিটের মধ্যেই এই খাবারটা পরিবেশন করতে পারে, সেই সব কিছু আমি শিখেছি অ্যাডভান্স কুকিং কোর্সে। এই কোর্সের লিঙ্ক আমি যদিও ডিসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি, তাও বলে রাখি, কিন্তু যদি আপনাদের কোনো রকম অসুবিধা হয়, আমার সাথে এই হেল্পলাইনে যোগাযোগ করতে পারেন। আস্তে আস্তে দেখুন এর মধ্যে কিন্তু কালারটা আসা শুরু করেছে। আর মোটামুটি 1 মিনিটের মধ্যেই দেখবেন এটা পারফেক্টলি ভাজা হয়ে যাবে, আর কালারটাও দেখবেন খুব সুন্দর আসবে। দেখতেই পাচ্ছেন এর মধ্যে কিন্তু বেশ ভালোভাবেই এখন কালার চলে এসছে। তাই এটাকে আবার আমি তুলে নেব। ব্যাস, এবার এটাকে আমি তুলে নিচ্ছি। আর ভাজার পরে এটাকে আপনাদের মিনিমাম আধ ঘন্টা মতো কিন্তু এইভাবেই রেখে দিতে হবে রেস্টিংয়ে, তাহলে দেখবেন এটা খুবই মুচমুচে হয়ে যাবে। বাই দ্য ওয়ে, আমি শেফ অতনু, আপনারা দেখছিলেন অতনু রান্নাঘর। দেখা হচ্ছে আপনাদের সাথে একটা নতুন রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।